হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান ও তার সশস্ত্র আঞ্চলিক মিত্ররা। তবে সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলকে রক্ষা করার জন্য তারা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। ঘরের মাটিতে হামাস নেতা ইসমাইল হানিয়ার শহীদ হওয়ার ঘটনায় আফসোস আর ক্ষোভের আগুনে জ্বলছে ইরান। ইসরায়েলে হামলা চালিয়ে দেশটিকে চরম শিক্ষা দিতে মরিয়া হয়ে উঠেছে ইরান ও তাদের সশস্ত্র আঞ্চলিক মিত্ররা। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে রক্তাক্ত সংঘাত। এমন প্রেক্ষাপটে সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ক্রুজার এবং ডেস্ট্রয়ারও অন্তর্ভুক্ত করা হবে এ তালিকায়। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ইসরায়েলকে রক্ষা করার জন্য তারা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। The secretary reiterated ironclad support for Israel's security. পেন্টাগনের এই মুখপাত্র আরও জানান, নতুন করে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েনের কারণে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য সমর্থন বাড়বে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর সুরক্ষা আরও নিশ্চিত হবে এবং এটা নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত। That the department will take to support the defense of Israel. এদিকে ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খুঁজতে হামাস, ইসলামিক জিহাদ, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিভাফ হুঙ্কার দিয়ে বলেছেন, হানিয়া হত্যাকাণ্ডের মূল্য ইসরায়েলকে অবশ্যই দিতে হবে। আমেরিকার সমর্থন ছাড়া এ ঘটনা ঘটত না বলেও অভিযোগ করেন তিনি। ইরানের হুমকিতে অবশ্য টলছে না ইসরায়েল। জরুরি বৈঠক করেছেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। সেনাপ্রধান হেজরি হালেভি বলেছেন, দেশের সুরক্ষায় যে কোনো শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত তারা। এর আগে মন্ত্রিসভার জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামলা হলে পাল্টা হামলা করতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না তিনি। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে মিশরের রাজধানী কায়রোয় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।